হযরতে সুমাইয়া ওই সময় ছুটে ছুটে এসে আবু জাহিলকে বলেছিল, এ আবু জাহিল, নিষ্ঠুরের মতো আমার স্বামীকে কেন মারলেন? ওই সময় আবু জাহিল বলেছিল, সুমাইয়া, তোমার স্বামীকে মেরেছি। কেন মেরেছি জানো? হযরত সুমাইয়া বলেছিল, আমার স্বামী কি অন্যায় কি অপরাধ করেছে? ওই সময় বলেছিল, সুমাইয়া, তোমার স্বামী আমাদের যে চিরশত্রু, চরম শত্রু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে তওবা পড়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। ঈমান বিল্লাহ মান বির রাসূল কতটা মজবুত দেখেন। হযরত সুমাইয়া তিনি তো সচক্ষে দেখলেন তার স্বামীকে শহীদ হতে হয়েছে, তথাপিও তিনি তার ঈমান আনাটা গোপন রাখেননি। কেননা যারা ঈমানওয়ালা হয়ে যায়, যারা পরিপূর্ণ মুমিন হয়ে যায়, পরিপূর্ণ যারা আল্লাহওয়ালা হয়ে যায়, তাদের ভিতরে খৌফিলাহি যখন পরিপূর্ণ তৈরি হয়ে যায়, ওই আল্লাহওয়ালা মানুষগুলো পৃথিবীর কোন জালিম অত্যাচারী, পৃথিবীর কোন শক্তিকে ভয় পায় না। কেন ভয় পাবে? মৃত্যু তো একদিন আছে, ঠিক না গো? কিন্তু মৃত্যুটা যেন আল্লাহর রাস্তায় হয়। আর হায়াত থাকতে তো মৃত্যু হবে না। হবে বাবা? হায়াত থাকতে মৃত্যু হবে না। এই দুনিয়া আল্লাহ হায়াত আর মৃত্যু দিয়ে আপনাকে আমাকে পাঠিয়েছে। কেন? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলে, আমি হায়াত এবং মউত দিয়ে তোমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কেমন নেক আমল করতে পারো। আমি আল্লাহ আমার উপর ঈমানকে রেখে দিয়ে তোমরা কতটা আমল করতে পারো, এটা পরীক্ষা করার জন্যই কিছু সময়ের জন্য আমি তোমাদের পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। সময় হয়ে গেলে আমি আল্লাহ তোমাদেরকে ডেকে নেব। নেক আমল করতে হবে মরার পরে না মরার আগে? বাবা, মরার আগে। করতে পেরেছি? একজন বলেন যে হুজুর আমার ঈমান মজবুত হয়ে গেছে, তাজা হয়ে গেছে, আর অসুবিধা নেই, বলতে পারেন? মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আমাকে ঈমানি হালতে থাকতে হবে, সদা সর্বদা মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে ঈমানওয়ালা হয়ে। কেন? আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তুমি মরো না যতদিন না মুমিন মুসলমান না হবে। নামধারী মুসলমানের কোনো মর্যাদা নেই, মুমিনের মর্যাদা আল্লাহ দেবে। বলুন সুবহানাল্লাহ। হযরত সুমাইয়ার ঈমান কেমন মজবুত দেখেন। আল্লাহ নবী সাহাবী যখন ইন্তেকাল হয়ে গেলেন, তার বিবি সাহেবা আবু জাহিলকে লক্ষ্য করে বলতে লাগলো, এই আবু জাহিল আমার স্বামীকে কেন মারলেন? কি অপরাধ কি অন্যায় করেছেন? ওই সময় বলেছেন, এ সুমাইয়া, তোমার স্বামী আমাদের দুশমন, কেন না সে তো মুহাম্মাদের ভক্ত হয়ে গিয়েছে। হযরত সুমাইয়া ওই আবু জাহিলের কথা শুনে ভয় করেননি। হযরত সুমাইয়া তিনি ভয় করেননি, কেননা তার ভিতরে আল্লাহ আল্লাহর জিকির তৈরি হয়ে গিয়েছে, তার ভিতরে পরিপূর্ণ রাসূলুল্লাহর মহব্বত তৈরি হয়ে গিয়েছে, তার ভিতরে আমার আল্লাহ পাকের ভয় তৈরি হয়ে গিয়েছে। হযরত সুমাইয়া সময় বলেছিলেন, এ আবু জাহিল, যে জন্য আমার স্বামীকে তোমরা মেরেছো, চরম অত্যাচার করে নিষ্ঠুরের মতো তোমরা শহীদ করে দিয়েছো, আমি সুমাইয়াও তো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আল্লাহর কোরআনকে আমি অন্তরে গেঁথে দিয়ে আমি সুমাইয়া আল্লাহর একত্ববাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন, ওরকম জায়গায় আমাদের মতো মানুষ হলে কি হতো?
ধরে রাখতে পারতাম? এমনি তো বাবা, আল্লাহর হুকুম, মসজিদে যখন আজান হয়, কত মুসলমান আজানের গুরুত্ব দেয় না, ঠিক না? আজানটা কেন হয়? হাইয়া আলাস সালাহ, আল্লাহ পাক ডাকে তোমরা নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, এর ভিতরে কল্যাণ আছে, বলুন সুবহানাল্লাহ। ঈমানটা বুঝতে হবে যে আমার ঈমান এখনো মজবুত হয়নি। কেন? আজান হলে আমার নামাজের মহব্বত নেই, আমি ইচ্ছা মতো নামাজ ছেড়ে দিচ্ছি। কোরআন শিখতে আমার মন চাচ্ছে না, আমার কোরআনটা তেলাওয়াত সহি না ভুল আছে, এটা সংশোধন করব, এ সময়টা হচ্ছে না। বুঝতে হবে আমি আপনি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারলাম না। নিষ্ঠুর আবু যায়েদ বলেছিল, এত বড় স্পর্ধা, তোমার সামনে তোমার স্বামীকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলাম, অথচ তুমি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম তুমি বলতে লেগেছো। ওই সময় আবু জাহিল নিষ্ঠুরের মতো তার সঙ্গী সাথীদের বলেছিল, সুমাইয়ার উপরে তোমরা আঘাত করো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মহিলাদের মধ্যে, রাসূলুল্লাহর সাহাবিয়াদের মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছিলেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কোরআনের মহব্বতে, আল্লাহর রাসূলের মহব্বতে, আল্লাহর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য ওই কাফিরদের কাছে নত স্বীকার করেন নাই। ও আমার ভাইয়েরা, হযরত সুমাইয়ার শরীরে এমন করে পল্লব নিয়ে এত জোরে আঘাত করেছে বাবা, পেটের উপরে যখন আঘাত করেছে, ওই পল্লবটা বাবা সামনে থেকে পিছনের দিকে চলে গেল, সমস্ত ওই শরীর দিয়ে রক্ত খুন গুলো ঝরতে থাকে। হযরত সুমাইয়ার উপরে আঘাত করতে থাকেন। হযরত সুমাইয়া জবান মোবারক থেকে ঠোঁট নাড়ে আমার আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা দুনিয়ার বুক থেকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে ডেকে নিলেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে এ মুসলমান শুনে রাখেন, যত কাতার হবে কিয়ামতের দিন, যত কাতার হবে, সর্বপ্রথম যে কাতারটা হবে ওই কাতারটা শহীদানদের কাতার হবে। ওই কাতারে কে দাঁড়াবেন? আমার আপনার নবী, আমার আপনার রাসূল, ঠিক না ভুল? আমার আপনার নবীর সঙ্গে যদি সুপারিশ না হয়, নবীর শাফাআত যদি না হয়, আল্লাহর দয়া মিলবে বাবা? আমার আলোচনা আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা অসুবিধা হচ্ছে না তো? আমি কার কথা বলছি? আল্লাহর কোরআন এবং আমার নবীর সাথে আলোচনা করছি। কেন? এই মজলিসটা হলো কোরআনের মজলিস, জান্নাতি বাগান। এখানে আদবের সঙ্গে বসতে হবে, আদবের সঙ্গে শুনতে হবে, কোন রকম আজে বাজে কথায় জায়গায় চলবে না। কেন? এই জায়গাটা আল্লাহ পাকের রহমতি বাগান। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আমার নবী বলা মানে আমার আল্লাহ পাকেরই কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবিয়া হযরতে সুমাইয়া প্রথম দিকে তিনি শহীদ হয়েছিলেন। তিনি যখন শহীদ হয়ে গিয়েছিলেন, তার একমাত্র কলিজার টুকরা সন্তান আল্লাহ নবী সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার ভাইজানেরা, হযরতে আম্মার তিনি ওই সময় যখন কিনা এমন করে তার সামনে তার পিতা তার আব্বাকে শহীদ করে দিয়েছে, তার সামনে তার জনম দুঃখিনী মা গর্ভ
গর্ভধারিণী মা হযরত সুমাইয়াকে শহীদ করে দিয়েছে। আপনারা বলুন কিসের জন্য শহীদ করে দিল? দুনিয়ার অর্থ সম্পদের জন্য? না না না, দুনিয়ার জন্য নয়, অর্থ ভাগাভাগি নিয়ে নয়। তারা দুনিয়াদারি মানুষদের কাছে তারা অপরাধী ছিল, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাকের দরবারে মাহবুব মাহবুবা ছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হযরত আম্মার কে বাদ ধরলেও, এই আম্মার বলো, তোমার সামনে তোমার বাপ মাকে দুনিয়াতে সরিয়ে দেওয়া হয়েছে, বলো তুমি মুহাম্মদকে ভালোবাসো না আমাদের ভালোবাসো? হযরত আম্মা যুবক ছেলেটা দাঁড়িয়ে বলেছিলেন, এ বেঈমান আবু জাহেল, এ আবু লাহাবের দলবলেরা, আমার আব্বা জান যে নবীকে চিনেছেন, আমার আব্বা জান যে এক আল্লাহর উপরে ঈমান এনেছেন, আমার জনম দুঃখিনী মা, আমার গর্ভধারিণী মা যে নবীকে মহব্বত করেছেন, যে কোরআনকে অন্তরে গেঁথে নিয়েছেন, এক আল্লাহর উপরে ঈমান এনেছেন, আমিও সে আল্লাহর উপরে ঈমান এনেছি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আম্মারের উপরে আঘাত শুরু হয়ে গেল, এত অত্যাচার করছে, কিন্তু হযরত আম্মারকে আমার আল্লাহ হায়াত দারাজ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। হায়াত থাকতে তো মৃত্যু হবে না। পরবর্তীকালে তিনি শহীদ হয়েছিলেন, অন্য যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়েছিলেন। তাহলে পুরো তারা বাপ মা এবং তিনি তারা শহীদের মর্যাদা নিয়ে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে মজবুত করে দিয়ে জগতের মানুষদিগকে শিক্ষা দিয়ে চলে গেলেন যে তোমরা সঠিক রাস্তায় চলো। কেন? দুনিয়া থেকে বিদায় হতে হবে, তোমাদের বিদায়টা যেন সঠিক রাস্তায় হয়। এ মুসলমান ছেলেরা, যুবকেরা, এই মাহফিলে এসে, এই ভাঙা দুষ্কারি মাহফিলে এত কষ্ট করে এসে, মাদ্রাসার ইসানে সাহাবে এসে যদি এই জান্নাতি বাগানের মধ্যে আসা যদি নসিব না হয়, বাজার করে আনন্দ করে ফুর্তি করে যদি ঘরে ফিরে যায়, মনে রাখবেন এই হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে, ঠিক না ভুল? কেন আল্লাহ পাক তিনি স্বয়ং কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, ফামান يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দা বান্দিরে, তুমি যদি সরিষা পরিমাণ ভালো কাজ করো, সেটা তুমি তোমার আমলনামাতে দেখতে পাবে। তুমি যদি সরিষা পরিমাণ খারাপ কাজ করো, সেটাও তুমি তোমার আমলনামাতে দেখতে পাবে। এ বান্দা বান্দিরে, তোমার প্রত্যেক সময়, তোমার সেকেন্ড, মিনিট, ঘন্টা আখিরাতের জন্য যেন তৈরি হয়। যদি দুনিয়ার জন্য হয়েছে, দুনিয়ার মহাব্বতে যদি আমি আমাকে যদি ভুলে গিয়েছো, ওই প্রত্যেক সেকেন্ড, মিনিট, ঘন্টার হিসাব আমার দরবারে দিতে হবে, দিতে হবে। আনন্দ করছো, করো। ফুর্তি করছো, করো। আল্লাহ বলেন, বান্দারে, এ বান্দিরে, ফালিয়াদআকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, বান্দারে, পৃথিবীর জমিনে আনন্দ ফুর্তি করতে যেও না, এমন আনন্দ করতে যেও না যে আনন্দটা তোমার জন্য আখিরাতটা কষ্টের জায়গা হয়ে যায়। যে আনন্দ করতে গিয়ে আমি আল্লাহ আমাকে ভুলে যাও, এমন আনন্দ করতে যেও না। ওয়ালিয়াবকু কাসীরা। দুনিয়ার জমিনে অপরন্ত তোমার মৃত্যু হবে, মৃত্যুর কথা স্মরণ করো, কবরের কথা স্মরণ করো, হাসরের কথা স্মরণ করো, মিজানের কথা স্মরণ করো, পুলসিরাতের কথা স্মরণ করো, জাহান্নামের আযাবের কথা স্মরণ করে ওয়ালিয়াবকু কাসীরা। আমি আল্লাহ আমার ভয়ে চোখের পানি ঝরাও, তোমার চোখের পানি ওসিলায় আমি আল্লাহ আখিরাতে নাজাত দেব। আখিরাতে নাজাত, কবরে তুমি শান্তি পাবে।
যদি কবরটাকে আলোকিত করতে চাও তাহলে আমার কোরআনকে সাথে করে নিয়ে এসো। তুমি যদি কবরে জান্নাতি বিছানায় আরাম করতে চাও তাহলে তুমি তোমার ঈমানটাকে মজবুত করে নিয়ে এসো। তুমি যদি কবরে তুমি যদি শান্তিতে থাকতে চাও তাহলে তুমি আমার হাবিবের মহব্বত ভালোবাসা নিয়ে এসো। আখিরাতে যদি তুমি নাজাত পেতে চাও তাহলে আমার হাবিবের সাথে বন্ধুত্ব তৈরি করো। করতে পেরেছি বাবা? বন্ধুত্ব করতে পেরেছি নবীর সঙ্গে? না করতে পারলে আমার আল্লাহর রহমত পাওয়া কঠিন। যে কথা বলতে বলতে এত দূর চলে আসলাম, তাহলে কত কঠিন সময় দেখেন। আমার নবী দিনের আলোতে বেড়াতে পারতেন না। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে কাবার চত্বরে আসতে দিত না, কাবার ভিতরে প্রবেশ করতে দিত না। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী আমার কাবার চত্বরের বাইরে আল্লাহ নবী যখন রাতের বেলা আমার নবী সাজদায় পড়ে যেতেন, আল্লাহর দরবারে রোনা জারি করে কাঁদতেন। নবী নিজের জন্য কাঁদতেন না, আমার নবী দয়ার নবী নূর নবী আমার আল্লাহর দরবারে কাঁদতেন আর বলতেন, আল্লাহ যারা আমার উপরে আঘাত করছে আপনি ওদের যেন ধ্বংস করে দেবেন না, আপনি যেন ওদেরকে শেষ করে দেবেন না। আল্লাহ ওরা জানে না, ওরা অবুঝ, আমাকে চিনতে পারে নাই। আল্লাহ আপনি ওদের হিদায়াত দেন, যদি ওরা হিদায়াত না হয় ওদের আওলাদদেরকে হিদায়াত দিন। বদদোয়া করেননি আমার নবী। আবু জাহিল দেখলো মানুষ দলে দলে তো সব আকৃষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমার নবীর কাছে যখন যাচ্ছে চুম্বক যেমন লোহাকে টেনে দেয়, তা আল্লাহ পাক আমার আপনার নবীকে সেরকম আল্লাহ পাক মায়ার নবী দয়ার নবী করেছেন। এত ধৈর্য আল্লাহ দান করেছেন যা অন্য কোন নবীর ভিতরে ছিল। আর রাসূলের আল্লাহ এত মায়া দান করেছেন। তো যে যায় আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পড়ে যায়, মহব্বত ভালোবাসায় পড়ে যায়। আবু জাহিল সেই জন্য কোন অপরিচিত লোক আসলে আগে আমার নবীর কথা বলে দিত যে একজন পাগল এই মক্কার জমিনে একটা পাগল রয়েছে, খবরদার তোমরা যেন যাবে না তার কাছে। বলুন নাউযুবিল্লাহ। মক্কার মানুষ যারা কিনা অন্যান্য দেশ থেকে কাবা তওয়াফ করতে আসতো, দর্শন করতে আসতো, তারা ভাবতো এই একটা দেশের নেতা হয়ে পাগলের চিন্তা কেন করে? ঠিক না বল? দেখি না কেমন পাগল। হ্যাঁ, আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবীর সঙ্গে দেখা করার জন্য যখন যেতেন তারা দেখে অবাক হয়ে যেতেন, হাই রে হাই, দুনিয়ার কোনো পাগল নয়, আল্লাহ পাক এনাকে তো পূর্ণিমা চন্দ্রের থেকে শত শত গুণ উজ্জ্বল করেছে। জোরে বলবেন না? আবু জাহিলের কাছে উজ্জ্বল ছিল না কেন? সে তো দুনিয়ার মোহে পড়ে গেছে। সেজন্য অনেকে দেখবেন ভালো জিনিস খেতে মন চায় না, যেটা আল্লাহ হারাম করেছে মদ। হ্যাঁ, অনেক যুবক ছেলে আমাদের মুসলমানের ঘরে অনেক যুবক ছেলে মদ পান করে কি করে না, কিন্তু জানে না এটা হারাম, এটা নোংরা, জানে তো, জানা সত্ত্বেও কেন? ওটা হলো দুনিয়ার মোহে, দুনিয়ার লোভ। অনেকে জানে না এক ভাই আর এক ভাইয়ের হক মেরে খাওয়া হারাম, জানে না, কিন্তু সুযোগ পেলে ছাড়ে না। ঠিক না বল? সুযোগ পেলে ছাড়ে না। হক মারা, ফাঁকি দেওয়া। হ্যাঁ, জানে না যে সুদ খাওয়া হারাম। হারামার রিবা, সুদকে আল্লাহ হারাম করেছে, জানে, কিন্তু দুনিয়ার মোহে পড়ে ঘরে পড়ে এমন করে ওই সুদটাকেও নিয়ে একটু আয়েশ আরাম করতে চায়। ঠিক বলছি না ভুল বলছি? হয়তো আপনাদের ভাঙা তুষখালী গ্রামে এরকম নেই,